হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমরা সবাই জানি শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। আসলে মহাদেব হলেন সৃষ্টির দেবতা, আর শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস। পুরাণে কথিত আছে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর এই সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠে এসেছিল, মহাদেব সেই বিষ পান করে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। তাই বলা হয় শ্রাবণ মাসে এই গোটা মাস জুড়ে মহাদেবের সেই কষ্ট নিবারণ করার জন্যই মহাদেবকে জলাভিষেক করা হয়ে থাকে। আর আমাদের মহাদেব তো এতটাই করুণাময় যে উনি একটু জল আর একটা বেলপাতাতেই তুষ্ট হন, যদি আমরা মন থেকে সেইটুকু ওনার জন্য করি। বলা হয় যে দেবী সতীর দেহত্যাগের পরে দেবী যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি মহাদেবকে পুনরায় পাওয়ার জন্য কঠোর তপস্যায় রত হয়েছিলেন। প্রকৃতির মাঝখানে বসে তিনি কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। আর মহাদেব যখন ওনার তপস্যায় তুষ্ট হয়েছিলেন, তখন ওনাদের আবার পুনর্মিলন হয়েছিল। শ্রাবণ মাসেই ওনাদের পুনর্বিবাহ হয়েছিল বলে শ্রাবণ মাসটা মহাদেবের প্রচণ্ড প্রিয় মাস। আর বলা হয় নাকি শ্রাবণ মাসকেই আবার শিব পার্বতীর পুনর্মিলনের মাসও বলা হয়ে থাকে। আমরা অনেকেই দেখি বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি পরেন। এর কেন পরে জানো? এটার কারণ হলো সবুজ হচ্ছে সৌভাগ্যের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। তাই বিবাহিত মহিলারা নিজেদের স্বামী, সন্তান আর সংসারের সৌভাগ্য, তারপরে সমৃদ্ধির জন্য এই সবুজ চুড়ি ধারণ করে থাকেন। তো তোমরাও সবাই মহাদেবের পুজো করো গোটা শ্রাবণ মাস জুড়ে। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখো।